Make America great again, they shouted. Take back control, they demanded. ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব থাকার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমের অনুসন্ধানে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। অনুসন্ধানী একাধিক প্রতিবেদনে দেখা যায় টিউলিপ সিদ্দিকের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি থাকার পাশাপাশি তিনি বাংলাদেশের একজন নিবন্ধিত ভোটারও। এছাড়া তার নামে ইস্যু হওয়া একটি বাংলাদেশি পাসপোর্টও পাওয়া গেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো থেকে এসব নথির সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস একটি ফলো আপ প্রতিবেদন প্রকাশ করেছে। এক্সপ্রেসের সেই প্রতিবেদনটি লিখেছেন সাংবাদিক গাইলস শেলড্রিক। এতে বলা হয় লেবার পার্টি আবারও এক নতুন সংকটে পড়েছে, কারণ কিছু তথ্য টিউলিপ সিদ্দিকের আগে দেয়া বক্তব্যের সঙ্গে মিলছে না। এর আগে তিনি দাবি করেছিলেন তাকে বাংলাদেশি কোনো জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট দেয়া হয়নি। Being blamed for failures where they have no responsibility. তবে পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা খুঁজে পান 2001 সালের সেপ্টেম্বরে লন্ডনে থাকা অবস্থায় টিউলিপের নামে একটি বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয়। তখন তার বয়স ছিল 19 বছর। আর 2011 সালের জানুয়ারিতে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয় তার নামে। The fear very real pressures on our health system, on our criminal justice system. 43 বছর বয়সী টিউলিপ সিদ্দিক চলতি বছরের জানুয়ারিতে লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও টিউলিপের খালা শেখ হাসিনা তাকে অবৈধভাবে জমি দিয়েছিলেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছে। পাসপোর্ট অফিসের ডেটাবেস থেকে জানা যায় 2011 সালের জানুয়ারিতে তিনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে তার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নির্বাচন কমিশনের ডেটাবেজে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর এবং ভোটার নম্বরও সংরক্ষিত আছে। উভয় ক্ষেত্রেই তার স্থায়ী ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন বাড়ির নাম উল্লেখ করা হয়েছে, যা তার খালা শেখ হাসিনার নামে ছিল। তবে টিউলিপ সিদ্দিকের মতে পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। তার কোনো বাংলাদেশি পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড নেই এবং তিনি শৈশব থেকে কখনো বাংলাদেশি পাসপোর্ট রাখেননি। নিয়ম অনুযায়ী বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র কেবল বাংলাদেশি নাগরিকদের দেওয়া হয়। যারা দেশে জন্মগ্রহণ করেছে এবং যাদের বাবা মা বাংলাদেশি তাদের নাগরিকত্বের অধিকার থাকে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তার বাবা মা উভয় বাংলাদেশি, তাই তিনি দ্বৈত নাগরিকত্ব পাওয়ার যোগ্য। And important people are taking their movement to new heights. তবে অতীতে একাধিকবার তিনি তার বাংলাদেশি পরিচয় অস্বীকার করেছেন। 2017 সালে একজন ব্রিটিশ আইনজীবীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি বাংলাদেশি নন, তিনি একজন ব্রিটিশ নাগরিক। বর্তমানে বাংলাদেশের আদালতে টিউলিপের বিচার প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার খালাকে প্রভাবিত করে তার মা, ভাই ও বোনের জন্য জমি বরাদ্দ করিয়েছেন। তানজিম হাসান, বাংলা এডিশন।